দেখবেন যখন আপনি কান দিয়ে গুনাহটা শ্রবণ করেন তখন আপনার কানে অনেক মজা লাগে, অনেক তৃপ্তির লাগে। তার মানে আপনি আমি যখন পাপ করি, পাপটা অনেক স্বাদের, অনেক আহ্লাদের, অনেক তৃপ্তির। চোখেরও মজা লাগে, কানেরও মজা লাগে, অন্তরেরও মজা লাগে, মুখেরও মজা লাগে, লজ্জাস্থানেরও মজা লাগে, হাত পা সবার মজা লাগে। একটা বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাচ্চা কান্না করে। যদি কান্না না করে, ডক্টররা বাচ্চাকে কান্না করায়। আচ্ছা, কেন কান্না করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাচ্চার শরীরে তখন কারিন নামক একটা জিন প্রবেশ করে। ওই জিন প্রবেশ করে, ওই জিন শয়তান ওই বাচ্চাকে মৃত্যুর আগ পর্যন্ত অসহায়তা দেওয়ার চেষ্টা করে। এবং ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কিন্তু কোনো বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে শয়তান জায়গা করে দিতে পারে। আর যদি বাবা মা অগ্রগামী ভূমিকা পালন করে, সন্তানকে নসিহা করে, সন্তানকে শয়তান থেকে মুক্ত রাখার জন্য তাগিদ দেয়, তাহলে ওই সন্তান ওই শয়তান থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু কোনো বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে ওই সন্তানগুলো শয়তানের সাথে মিশে যায়। এমনকি আয়াতের শেষের দিকে আসতেছে কেমন ভাবে মিশে যায় তার বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে করেছেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই খান্নাস টাইপের জিনটা দেখবেন যখন আপনি কোনো পাপ করেন, গুনাহ করেন, তখন ও আপনার শরীরের সাথে মিশে যায়। দেখবেন যখন আপনি কান দিয়ে গুনাহটা শ্রবণ করেন, তখন আপনার কানে অনেক মজা লাগে, অনেক তৃপ্তির লাগে। যখন আপনি চোখ দিয়ে কোনো গুনাহ দেখেন, তখন আপনার চোখে অনেক স্বাদের লাগে, গুনাহটা অনেক মজার লাগে, অনেক মজার মনে হয়। যখন আপনি কোনো একটা গুনাহের কথাবার্তা মুখ দিয়ে বলেন, তখন বলার জন্য দেখবেন মুখ চুলকায়, আরেকটু বলি, মুখ বাধা দেয় না। তারপরে যখন আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করেন কোনো একটা গুনাহের, তখন দেখবেন যে ওই গুনাহ যে আপনি করতেছেন এটা বোঝা যায় না। তখন মনে হয় এই গুনাহটা অনেক তৃপ্তির, তখন মনে হয় আমার অন্তরে অনেক শান্তি ফিল করতেছি। কিন্তু এই যে খান্নাসটা আপনি এখন বুঝতে পারবেন, এই যে আপনি শান্তি ফিল করতেছেন না, এই যে আপনি তৃপ্তি ফিল করতেছেন না, কিন্তু যেই মুহূর্তে আপনার গুনাহটা সম্পাদিত হয়ে যায়, অর্থাৎ গুনাহকে ওলামায়ে কেরাম বলেছেন একটা কর্ম। গুনাহটা কি? গুনাহটা হলো একটা কর্ম। তো ওলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে বিশেষ করে 6টা তাফসীর আমি দেখেছি, এভাবে সবাই উল্লেখ করেছেন যে গুনাহটা কর্ম, এই কর্মটা তৃপ্তির হয়। কেন? খান্নাস তাকে তৃপ্তি দেয়, এবং ওই তৃপ্তিটা পেতে 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 যখন ও গুনাহটা সম্পাদিত করে ফেলে বা গুনাহের কাজটা কর্মে বাস্তবায়ন করে ফেলে, কর্ম বাস্তবায়ন করা শেষ, ওই মুহূর্তে ওর মনে হয় আমি কেন পাপ করলাম। বুঝেন নাই? বুঝতে পেরেছেন? এই খান্নাসের ব্যাখ্যা হলো এটা। তার মানে আপনি আমি যখন পাপ করি, পাপটা অনেক স্বাদের, অনেক আহ্লাদের, অনেক তৃপ্তির। চোখেরও মজা লাগে, কানেরও মজা লাগে, অন্তরেরও মজা লাগে, মুখেরও মজা লাগে, লজ্জাস্থানেরও মজা লাগে, হাত পা সবার মজা লাগে। কিন্তু এগুলা সব নিয়ন্ত্রণ করতেছে কে বলেন তো? খান্নাস। কিন্তু ওই খান্নাস যেই মুহূর্তে আমার পাপটা সংগঠিত হয়ে যায়, ও পালায়, আপনি ধরতে পারবেন না। তখন মনে হবে ইস, তখন করাইছে কে? খান্নাস। কিন্তু তখন মনে হচ্ছে আমি করেছি। তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়, ইস আমি কেন পাপটা করলাম, আমি একটু তওবা করি আল্লাহর কাছে। আমি কেন পাপ করলাম, আমি 2 টাকা 5 টাকা 1000 টাকা আল্লাহর কাছে দান করি যাতে আমি পাপ থেকে মুক্ত হতে পারি। কিন্তু করাইছে কে বলেন তো? খান্নাস। কিন্তু আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, ছুঁইতে পারি না। কিন্তু ওই খান্নাস আমাকে আপনাকে পাপ করি, ওই যেমন কচ্ছপ তার মাথাটাকে গুটিয়ে নেয়, ওরকম ও নিজেকে সংকুচিত করে ফেলে। আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু করায় জিন শয়তান। ও আমাদের শরীরের সাথে এমন ভাবে মিশে আছে, ওই যে বললাম কারিন জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমাদের শরীরের সাথে, আমাদের শরীরে রক্ত যেমন চলাচল করে না, এই রক্ত যেমন চলাচল করে, এই রক্তের মতো ও আমাদের শরীরে রক্তের চেয়ে দ্রুত গতিতে চলাচল করে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন জায়গাতে এমন কিছু কুফরি কালাম আছে, এই খান্নাস টাইপের জিনের সাথে অ্যাটাচ করে জিন শয়তান ধরার মাধ্যমে তারা চাইলে আপনার কোনো একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই জিন শয়তান তারা এখানে এমনভাবে আটকায় দিবেন, আপনি হাত নাড়াতে পারবেন না, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না, আপনি কান দিয়ে শুনতে পারবেন না, আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না। কেন? ওই জিন শয়তান আপনার আমার শরীরে এমনভাবে প্রভাব বিস্তার করে।